শুরুতেই মোটামুটি সমস্ত রকমের সবজি কিন্তু বাজারে অ্যাভেলেবেল থাকে। আর রোজ রোজ নর্মাল ভাত না খেয়ে একটুখানি সবজি দিয়ে যদি বানানো যায় এই সুন্দর একটি রেসিপি, তাহলে কিন্তু দিনটা বেশ জমেই যায়। তাই মায়ের হাতে রান্না বান্না ইউটিউব চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসছে ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি। খুব কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে এই ভেজিটেবল ফ্রাইড রাইস। নিরামিষের দিনে কিন্তু এই ফ্রাইড রাইস খাওয়া যেতেই পারে। তো চলো কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখে জেনে নাও। তো প্রথমে ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম আমার যতটা পরিমাণ দরকার। এখানে আমি মোটামুটি প্রায় 1 কেজি চাল নিয়েছি, তোমরা নিজেদের সদস্য অনুযায়ী চালটা নিয়ে নিও। দেন চালটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবং অপর প্রান্তে এই ভাত রান্নার জন্য গরম জলটা তৈরি করে নেব। ঠিক তার জন্য একটা হাঁড়িতে 2টো তেজপাতা, একটি জয়িত্রী, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ এবং একটু দারচিনি দিয়ে জলটাকে গ্যাসের চুলায় ফোটাতে দেব এবং এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু ভেজানো চালটা দিয়ে দেব। আর ওই চালটা কিন্তু মোটামুটি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখতে হবে এবং ভালো করে জলটা ফুটে গেলে তার মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দেব এবং তার আগে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম। তো দেখো প্রথমে ভাত তৈরির এই পর্বটা কিন্তু মিটে গেল। এবার সবজিগুলোকে কেটে নেওয়া যাক। ভাতটা রান্না করতে বসে সবজিগুলো কাটলে অনেকটাই কিন্তু সময় বেঁচে যাবে। তোমাদের বাড়িতে যা যা ভেজিটেবল অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা দিয়েই বানাতে পারো। আপাতত আমাদের বাড়িতে এই ভেজিটেবলগুলো অ্যাভেলেবেল ছিল, তো সেগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব, যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো জলটা গরম করার পরে আমি কিন্তু ভিজিয়ে রাখা চালগুলো পুরোপুরি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। এবং এই ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে একদমই চলবে না, কারণ এরপর এটা ফ্রাই হবে। তো মোটামুটি 80 থেকে 90% মতো সেদ্ধ করে নিতে হবে। তারপরে দেখো আমি একটু ফ্যানের তলায় হাওয়া খাইয়ে নিচ্ছিলাম ভাতগুলোকে, যাতে একটু ঝরঝরে হয়ে যায়। এবং সেই ফাঁকে একে একে কেটে রাখা সবজিগুলোকে তেলেতে ফ্রাই করে নেব। কোনোরকম হলুদ বা লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু এগুলোকে আমি শুধুমাত্র নুনের সাহায্যে ফ্রাই করব। ক্যাপসিকাম ভাজার সাথে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি কুচি করে কেটে। সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পরে একে একে কাজু এবং কিশমিশটাকেও ভেজে নিতে হবে, বাট মনে রাখতে হবে এগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে একদমই চলবে না। ভাতটা বেশ ফ্যানের তলায় দিতে ঝরঝরে হয়ে গিয়েছে এবং ভাতে কিন্তু আমি একটু ঘিও মাখিয়ে দিলাম। এবার এই রান্নার মেন প্রসেস সমস্ত সবজির সাথে ভাতগুলোকে একসাথে ভেজে নেওয়ার। সেই জন্য গরম তেলেতে আদা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাতটা দিয়ে দেবো এবং তার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে একে একে ভাতের সাথে মিশিয়ে নেব। ভাতের পরিমাণ যদি বেশি থাকে অবশ্যই তোমরা দুবার এই রান্নাটাকে ভাগ করে করে বানাতে পারো। যেহেতু এখানে আমাদের কড়াইটা ছোট, সেই জন্য 1 কেজি চালের এই ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা ঠিক দুবার সবজিগুলোকে আলাদা করে ভাগ করে মিশিয়েছিলাম ভাতের সাথে। এবং ওপর থেকে একটু গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সবজি ভাত অর্থাৎ ফ্রাইড রাইস। যদি এটা তোমরা নিরামিষের দিন বানিয়ে খেতে চাও তাহলে রসুন এবং পেঁয়াজটা স্কিপ করে যেও। বলো কেমন হয়েছে? ভালো তো হয়েছে, দেখতে দেখতে ভালো হয়েছে। খাও।
সব সবজি দিয়ে। বলো কেমন আছে? ভালো হয়েছে।